আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তোমাদের আমার চ্যানেলে একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের খুব খুব স্বাগত জানাই। আজকে কি বলবো, আজকে হচ্ছে আমার সকালের দিকে রান্নার ছুটি, ভাত রান্নার ছুটি। রান্নার ছুটি বলবো না, ভাত রান্নাটারই ছুটি। কারণ আজকে তোমাদের দাদা সকালে ভাত খেয়ে যাবে না, তো এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানেই যাবে। তো এখন রান্না শুরু করে দিয়েছি অলরেডি। এই দেখো, রান্না বলতে বলেছিল প্রথমে যে মুড়ি খেয়ে যাবে, আমি বললাম মুড়ি খেয়ে যেতে হবে না, আমি রুটি করে দিচ্ছি। তো তাই জন্যে ওই ঢ্যাঁড়সের ঝাল আর রুটি করে দিই। আর অনেকটা দেরি হয়ে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে এলাম, অনেকদিন পরে স্কুল গেছে বলে কান্নাকাটি করছে। চলো দেখতে থাকো। মানে মাখিয়ে রেখে দিয়েছি, এবার রুটিগুলো করে নেবো। আর একটা তোমাদের জিনিস দেখাই, জানাও, চিকুকে একবার দেখিয়ে দিয়ে দেখো, দেখতে পাচ্ছ? আমার মেয়ে ঝিকুকে সেই রাত্রিবেলা শুইয়ে দিয়েছে, বিছানায় ঘুমিয়ে পড়বে, তারপর মনে পড়বে মা ঝিকুকে তো শোয়ানো হলো না, বলে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেবে, আবার ঝিকুকে সেখানে শুইয়েছে। এখনও ঝিকু ঘুমোচ্ছে, বলেছে আমি স্কুল থেকে এসে ওকে তুলবো, তুমি ওকে ডাকবে না। ঠিক আছে থাক। এবার ঝিকুর ভালোই রোদ লেগেছে। কি স্ত্রী? স্ত্রী তো এর ভিতরে আছে। হ্যাঁ, বলেছিলাম তোমার দাদা যাবে নিমন্ত্রণ বাড়ি, তো একটা আলমারি থেকে জামা বের করেছে, জামাটা না অনেকটাই খুঁচকে আছে, আবার একটুখানি মানে স্ত্রী আয়রন না করা থাকলে পরবে না। এবার আমি বলছি গায়ে পরবে তো, ও ঠিক গায়ে পরলে ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে, সেই জন্য এখন জামা ইস্ত্রি করছে। একা একা যাবে, জামা ফামা ইস্ত্রি না করে পরে গেলে হয় বলো? ভালো যাক, একা একাই যাক, আমরা ঘরে থাকি, নিরামিষ খাই। এই দেখো আয়রন ম্যান আয়রন করতে শুরু করে দিয়েছে, নিজে নিজেই করছে। ও দেরি, এরপরে বলবো আমার খুব দেরি হয়ে গেছে। এই দেখ, আমাদের উত্তম কুমার রেডি হয়ে গেছে। ভালোই লাগছে কালারটা। এইটা আমার শ্বশুর মশাই শরীর খারাপ বলে কদিন কাজে যেতে পারেনি, তাই জন্য বসে আছে বাড়িতে, ভালো লাগছে না অনেকদিন ধরে বসে আছে বলে। চলো শরীর ঠিক হলে আবার যাবে। আর না আসেনি তো ওইটাই বড়টা দিয়ে কখন কি হয়। হ্যাঁ, চলো তোমাদের দাদা বেরিয়ে গেলে এবার আমি স্নানটা করব। এবার যাবো দেবাকে আনতে, তাহলে চশমা পরে নিই, যেটা ছাড়া আমি এখন যেতেই পারবো না। ব্যাগ চল মেয়েকে নিয়ে আসি। তো দেবা এসে গেছে, খাওয়া দাওয়া করে এখন বসে বসে ফোন দেখছিল। এবার কী করছে, কী বলেছে মিস, স্কুলের মিস বলো? দেখেছি বেগুন ভাজবো, উচ্ছে ভাজবো, আর এই রাঙালু ভাজা হচ্ছে। চশমা পরে থাকতে খুব কষ্ট হয় জানো তো, কিন্তু সবসময় পরে থাকতেই হয়, নাহলে আমার না খুব অসুবিধা হয়। এখানে বসবে, এখন রান্না করছি তো, ওর উপরে উঠলে হবে না, এখন তেল ছিটকবে। আমার হয়ে যাক, তোমায় রান্না করে দিচ্ছি, এই সরি চান করে দিয়ে দিচ্ছি। আর ওই কাগজগুলো কুচিয়েছিস ডিমের ট্রেটাকে? কেক এই কাদা দিয়ে? ঠিকই তো, ওটা চকলেট কেকই হবে, চকলেট কেকের মতনই হয় না। তো দাদু কফি বানিয়ে দিচ্ছে।
এবার চান করবে, ওটা রেখে চলে আসবি আর চান করে দিই। কেক তৈরি করে চলে এসছে। কেক তৈরি হয়নি বন্ধুরা, কেক তৈরি হয়নি, গুলবো তো। গুলবি? ভাঙতে হবে। হ্যাঁ, তারপরে কি মাইক্রোওভেনে দিবি? না মাইক্রোফোনে না, ভাঙতে হবে তো, ভাঙলে তবে আর কি বলছে জানো, বলছে ওই মানে কাদার গোলাটা দাদুর গায়ে ঢেলে দেবে। হ্যাঁ সত্যি তো, ভাঙতে হবে। কারণ ওর দাদু বলছে হ্যাঁ আমার গায়ে ঢেলে দে, আর দাদুকে বলে মাটি দিয়ে তৈরি, দাদু একটু গায়ের রংটা কালো বলে। আর মা সবসময় বকে। ও দাদু বলছে তাই ভালো, ঢেলে দে, আমি তো এমনিতেই মাটি দিয়ে তৈরি। তাহলে দেখো ওকে চান করিয়ে আনিছে। এই দেখো পাঁপড় ভেজেছি, এখন পাঁপড়গুলো বসে বসে খাচ্ছে, এখনো ভাত খাইনি, এরপর ওকে ভাত খাওয়াবো। আর তোমাদের আমাদের আজকে রান্নাটার এক ঝলক তাহলে দেখিয়ে দিই, দেখে নাও। এই দেখো এখানে আছে উচ্ছে ভাজা, আর করেছি বেগুন ভাজা, রাঙালু ভাজা, রয়েছে পাঁপড়, পাঁপড়ের ডালনা, আর রয়েছে এই মুগ ডাল, পাঁপড় ভাজা তোমরা তো দেখতে পেলে, আর এইতে রয়েছে ভাত, যেটা আমি করিনি, ভাতটা আমি করিনি, মানে ভাতটা আমার শাশুড়ি করে রেখে গেছে, আমি খুব একটা তো রান্না করি না। নমস্কার, মাই ডিম লাইফ ফ্যামিলির সকলকে জানাই শুভ সন্ধ্যা। আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখেছেন যে ইউটিউবের জন্য এলো নতুন ব্যবসা। অ্যাকচুয়ালি তাই, তার কারণ হচ্ছে আমার ভিডিওটা, যেটা ডিম নিয়ে যে ভিডিওটা করেছিলাম, তোমাদের সাফল্যের জন্য ওই ভিডিওটা আমার এক দাদার কাছে দাদা দেখেছিল। তো দাদা দেখে আমাকে পরিচিত বলে ফোন করেছিল যে হ্যাঁ রে, তোদের দেশি মুরগি আছে, তুই আমাকে বলিসনি। তো তার জন্যই এখন আমি ডিম প্যাক করতে বসেছি। ঠিক আছে, তো এছাড়াও অনেক পরিচিত লোক আমাকে ফোন করছে যে দাদা বা ভাই যে যা বলে, যে আমাকে কিছু ডিম লাগবে। ভাবলাম যে দেখুন অত তো নেই এই মুহূর্তে, ঠিক আছে, তবে চেষ্টা করব যে যতটা দেওয়ার, দুটো পাঁচটা যদি হয়, কেননা নিজেরাও তো ঘরে খাওয়া হয়, মেয়ে খায়, আমি খাই, বা বাড়ির সবাই খায়। ঠিক আছে, এবার তার জন্য আমি আজকে অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ ছিল, তো গিয়েছিলাম একটু আমতায়। আমতা থেকে ফিরে এগুলো নিয়ে এখন আপাতত বসেছি। তার কারণটা আগে বলি, তার কারণ হচ্ছে আমার রাস্তায় ফোন করেছিল ওই দাদা যে আমার আজকেই ডিমগুলো লাগবে। দাদা থাকে একটু দূরেতে, তো বললো যে আজকেই আমাকে প্যাক করে দিস। তো তার জন্য ওই ডিমের ট্রে নিয়ে এসেছি দুটো দোকান থেকে, নিয়ে এসে ডিমটা প্যাক করছি। আর আমার সহকারী যিনি রয়েছেন, আপনাদের দিদি, সে আমার ক্যামেরাম্যান এখন। আমি বললাম ঠিক আছে, তুমি ক্যামেরাটা করো আর আমি ডিমটা প্যাক করে দিই। তো এটাই বা বন্ধুদের সঙ্গে শেয়ার করবো না কেন, কেন যা কিছু হয়েছে তো সব আপনাদের জন্যই হচ্ছে, বা আগামী দিনে যা কিছু হবে সেটা আপনাদের জন্যই হবে, আর যা হবে সেটা ভালোই হবে। তো এই ডিমটা প্যাক করে নেব, প্যাক করে নিয়ে এবার আমি যাব বেগরি। বেগরিতে দাদা আসবে, দাদাকে দিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো। আর কি বলবো, এছাড়াও আমাকে দু তিনজন আরও ফোন করেছিল, আমাকে বলছে যে এরকম লাগবে, এ করবে, মুরগি লাগবে। আমি বললাম মুরগি তো আমরা বিক্রি করি না, আমরা ডিম লাগে যদি বলবেন, আমাদের যদি যখন হবে তখন আমরা দিতে পারবো। তো এই দেখুন ডিম প্যাক হয়ে গেছে, এবার আমি যাব ডেলিভারি করতে। ঠিক আছে, তো ডেলিভারির জন্য রেডি হচ্ছি। এটা আমার হোলির গেঞ্জিটাই আমি হাতের কাছে পেয়েছিলাম, এটাই পরে নিয়েছি, রংটা ওঠেনি, আর বাদ বাকিটা যবে উঠবে দেখা যাবে। তো আপনারা ভিডিওটা দেখবেন ভালোভাবে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ডিম লাইফ ফ্যামিলির সকল সদস্যকে আবারও জানাই শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করব। এর পরের ব্লগের জন্য সবাইকে শুভেচ্ছা রইল আরও দেখার জন্য। চলুন আমি ডিমটা যাই, গিয়ে ডেলিভারিটা করে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। নমস্কার।